ফেসবুকের বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষিতা হুগলির 2 বোন, পাল্টা অভিযোগ 3 ধৃতের। অভিযোগকারিনীদের বাড়ি হুগলির আরামবাগে, অভিযুক্তদের বাড়ি হুগলিরই গোঘাটের। তবে সমাজ মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল বলে পুলিশের কাছে দাবি করা হয়েছে। সমাজ মাধ্যমে বন্ধুত্ব, নিত্যদিন বার্তা আদান প্রদান। সেই সমাজ মাধ্যমের বন্ধুদের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ করলেন 2 বোন। অভিযোগ, বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে তাদের একাধিকবার শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। নির্যাতিতাদের বাড়ি হুগলির আরামবাগে। তাদের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে 3 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক একজনের খোঁজ চলছে। 2 যুবতীর মা জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিকেলে 2 মেয়ে কেনাকাটা করতে বাজারে গিয়েছিলেন। আরামবাগের গৌরহাটি মোড়ের কাছে তাদের সঙ্গে এক ফেসবুক বন্ধুর দেখা হয়। তিনি 2 বোনকে বেড়াতে যাওয়ার প্রস্তাব দেন। মায়ের দাবি, তার মেয়েরা প্রথমে এই প্রস্তাবে রাজি হয়নি, কিন্তু এক প্রকার জোর করেন অভিযুক্ত যুবক। একটি 4 চাকা গাড়ি নিয়ে তার আরও 4 বন্ধু আসেন গৌরহাটি মোড়ে। প্রায় তুলে নিয়ে যাওয়া হয়েছিল 2 বোনকে। এরপর তাদের নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতাদের মা জানিয়েছেন, রাত হয়ে যাওয়ার পরেও 2 মেয়ে বাড়ি না ফেরায় তিনি চিন্তায় পড়ে যান। আশেপাশে কোথাও দুজনের খোঁজ না পেয়ে থানায় যান তিনি। অন্যদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তৎপর হয় তারা। নিখোঁজ 2 বোনের খোঁজে তল্লাশি শুরু হয়। দুজনের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে গিয়ে দেখা যায়, 2টি ফোন রয়েছে পূর্ব বর্ধমানের একলখী এলাকায়। সেখানে আরামবাগ থানার পুলিশের একটি দল গিয়ে 2 বোনকে একটি বাড়ি থেকে উদ্ধার করে। বাড়ি ফিরে 2 বোন পরিবারের কাছে জানায়, গাড়িতে তাদের জোর করে নেশাজাত দ্রব্য খাইয়ে শারীরিক অত্যাচার চালিয়েছেন 5 জন। দিদিকে গাড়ির মধ্যে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই সময় বোনের ওপরেও শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। ঘটনাক্রমে থানায় গিয়ে গণধর্ষণের মামলা করে 2 যুবতীর বাড়ির লোকজন। অন্যদিকে অভিযুক্তরা আগেই গা ঢাকা দিয়েছিলেন। শুক্রবার রাতে 3 জনকে আরামবাগের নৈশ্যনাই থেকে গ্রেফতার করে পুলিশ। 3 জনই গোঘাটের বাসিন্দা। তবে আরও এক অভিযুক্ত এখনও অধরা। শনিবার 3 জনকে মহকুমা আদালতে হাজির করানো হয়। আদালতে যাওয়ার পথে ধৃতদের পাল্টা দাবি, গাড়িতে যাওয়ার সময় 2 বোন তাদের কাছে লক্ষ টাকা দাবি করেছিলেন। তা না দিলে তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে ফাঁসানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। 2 পক্ষেরই বক্তব্য শোনা হচ্ছে। এখন এই পর্যন্তই। পরবর্তী খবর দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন। ধন্যবাদ।